এটার হচ্ছে 34x34 ওকে। এটা নাকি? ফেসবুক কভার পেজের ইমেজের সাইজটা হচ্ছে ডেস্কটপের জন্য 820x312। হুম। 820x312। হ্যাঁ। আর আচ্ছা, মোবাইলের জন্য হচ্ছে 640x360। 640x360। হুম। ওকে। এখন আপনি আমাকে বলবেন যে লিঙ্কডইন প্রোফাইলের গুরুত্ব কী, যে এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ ক্রিয়েটিং আ লিঙ্কডইন প্রোফাইল। প্রোফাইলের গুরুত্ব। লিঙ্কডইন প্রোফাইল যে আমরা তৈরি করব এর গুরুত্ব কী? গুরুত্ব হচ্ছে লিঙ্কডইনটা হচ্ছে আমরা বেসিক্যালি করি হচ্ছে বিভিন্ন পোস্ট, বিভিন্ন জবের ক্ষেত্রে, প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের ক্ষেত্রে হচ্ছে আমরা লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করে থাকি। পেশাগত বিভিন্ন পরিচয় যদি থাকে আমাদের পোর্টফোলিও, সেই হিসেবে ওটা কাজ করে। নিয়োগদাতারা ওখানে বিভিন্ন পোস্ট করে অভিজ্ঞতা অর্জন নিয়ে আমরা সেভাবে করে নিজেদের প্রোফাইল যেহেতু রেডি করব, আমাদের নিজেদের অভিজ্ঞতা ওখানে শেয়ার করা থাকলে, গোছানো থাকলে, ওখান থেকে যারা দাতারা থাকবেন, যে বিভিন্ন চাকরি পোস্ট করবেন, তিনারা হচ্ছে আমাদের এই পোস্টটা দেখে, মানে আমাদের প্রোফাইলটা দেখে হচ্ছে আমাদেরকে নক করতে পারে যে আমরা এটার জন্য এলিজিবল, এরকম হায়ার করতে পারে। এটাই কি স্যার? রাইট। দু তিন লাইন বেশি হয়ে গেছে আর কি, আরও শর্টে শেষ করা যেত। এটা আচ্ছা, আমি হচ্ছে একটু আমাদেরকে দ্রুত বুঝতে চাই। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে প্রফেশনাল যে নেটওয়ার্ক এটাকে গ্রো করতে সহায়তা করে এবং বিশাল একটা জব মার্কেটে আমাদেরকে কি করে আচ্ছা, প্রবেশের একটা মাধ্যম আর কি। হ্যাঁ, যে এটা এখন লিঙ্কডইন তো একটা বিশাল বড় একটা জব মার্কেট বলা যায়। প্ল্যাটফর্ম। হ্যাঁ, জব মার্কেট বলা যায়, যেখান থেকে অনেক ভালো ভালো জব পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা মূলত আমরা বলবো যে প্রফেশনালদের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করা যায় এবং একটা ভালো জব মার্কেট। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ মার্কেটিং, মার্কেটিংয়ের প্রিন্সিপালগুলো কী কী? মার্কেটিং এর প্রিন্সিপাল। হুম। কী কী? মূলনীতি না স্যার প্রিন্সিপাল বলতে? হ্যাঁ হ্যাঁ, মূলনীতি। স্যার এটা কি 7 পি ওটার কথা বলছেন? নো নো নো, বুঝতেছি না আসলে। নো। এটা আমাকে একটু বুঝিয়ে দেন না। মার্কেটিংয়ের প্রিন্সিপালগুলা মানে মার্কেটিং করতে আপনার যেই যেই বিষয়গুলি লাগবেই, যেগুলি ছাড়া আপনার হবে না, ওই উপাদানগুলি, ওই এলিমেন্টসগুলি। প্রমোশন, হুম। প্রমোশন, এই টাইপের কিছু? হ্যাঁ প্রমোশন, হ্যাঁ প্রোডাক্ট, সার্ভিস এরকম? হ্যাঁ, তারপরে ৭টা আছে না এটা? 4টা। ৪টা। হুম। আর ২টা একটু বলেন, আমি আসলে এটা সম্পর্কে জানতেছি না। প্রোডাক্ট, প্রাইস, প্রোডাক্ট, প্লেস, প্রমোশন। হ্যাঁ। আপনি প্লেস, প্রমোশন, প্রোডাক্ট। আপনাকে প্রথমে একটা প্রোডাক্ট বা সার্ভিস হুম। রেডি করতে হবে, প্রমোশন, সিলেক্ট করতে এরপর হবে। তারপর ওটার জন্য হুম। একটা প্রাইস নির্ধারণ করতে হবে। তারপর ওটা ডিমান্ড কোথায়, কোথায় ভালো চলবে, ওরকম একটা প্লেস নির্ধারণ করতে হবে বা সিলেক্ট করতে হবে। স্যার এরপর এটা তো ওইখানে 7 PS, মানে ৭টা আছে না এটা? এরপর ওইখানে হচ্ছে আপনাকে প্রমোশন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হোয়াট আর দ্য প্ল্যাটফর্মস ফর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্ল্যাটফর্মগুলো কী কী? ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং এর জন্য প্ল্যাটফর্ম গুলো কি কি? হুম। বলেন। স্যার এই মুহূর্তে আমি আপনি কোন কোন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিংটা করতে পারেন বা করেন? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করতে পারি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া। তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন অ্যাপস আমাদের ফাইবার, আপওয়ার্ক, অ্যাফিলিয়েট মার্কেট, এগুলাতে আমরা এই প্ল্যাটফর্মগুলো চুজ করে কাজ করতে পারি। আপনি ডিজিটাল মার্কেটিং যে আপনি মানে অনলাইনে যে মার্কেটিং করবেন, কোন কোন প্ল্যাটফর্মে হ্যাঁ, মার্কেটিং করবেন এটা জানতে চাচ্ছি আর কি। একটা বলছেন সোশ্যাল অনলাইনে মিডিয়া। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টিকটক, পিন্টারেস্ট এগুলো এই সবগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে চলে গেছে। হ্যাঁ। এরপরে সোশ্যাল মিডিয়া হচ্ছে প্ল্যাটফর্ম। ইমেল মার্কেটিং, তারপরে ইমেল হচ্ছে মার্কেটিং আছে, এসইও, তারপর ই-কমার্স প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট এন্ড ব্লগিং তারপরে প্ল্যাটফর্ম, হচ্ছে গুগল অ্যাডস, তারপরে হচ্ছে গুগল অ্যাডস, এফিলিয়েট। ভিডিওস প্ল্যাটফর্ম, অ্যানালাইটিক্স এর প্ল্যাটফর্ম হুম। আছে।
ওকে, ওগুলো মনে করে দিলে সব চলে আসে। হোয়াট আর দ্য 5 ডুস অফ ডিজিটাল মার্কেটিং? 5 রুলস, 5 ডুস আর কি, যেটা করণীয় বা লাগবে টুলস, এই জিনিসটা। টুলস না রুলস স্যার? ডুস বলেন, ডুস করণীয়। আমি স্যার বুঝতেছি না, একটা বড় বলবেন? হুম, ডিভাইসেস, প্ল্যাটফর্মস, মিডিয়া, ডেটা, টেকনোলজি, মানে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যে বিষয়গুলি লাগবেই লাগবে। হুম, ওকে। তারপরে হচ্ছে ওকে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের প্ল্যানিংটা, এটার প্রসেসটা কিভাবে হয়? ফেসবুক, হ্যাঁ, ফেসবুক ক্যাম্পেইনের প্ল্যানিংটা কিভাবে হয়, প্রসেসটা কি? ফেসবুক কে? আমার এখানে একটু কি গো আমি টু শুনতেছি না। প্ল্যানার, ক্রিয়েট, আপডেট, ভিউ, শেয়ার। হ্যাঁ, ওকে। হোয়াট ইজ ফেসবুক বিজনেস ম্যানেজার? ফেসবুক বিজনেস ম্যানেজারটা কি? ফেসবুক বিজনেস ম্যানেজার এটা কি আসলে? স্যার ম্যানেজার হচ্ছে উম, আমরা যেটা ফেসবুকের মাধ্যমে অ্যাডস রান করি, এটা কি বোঝানো হচ্ছে কি? হুম, অ্যাড ম্যানেজ করা, পেজ ম্যানেজ করা, ক্রিয়েট ক্যাম্পেইন করা, করা, এগুলা। পিক্সেল এবং ট্র্যাপিং ডাটা, হুম তারপরে বিজনেস অ্যাসেস্ট, ফেসবুক পিক্সেল সেট আপ করা, হুম এসবই তো। হুম ওকে, আপনাকে বেসিক দুইটা কোয়েশন করব, হ্যাঁ। হ্যাঁ, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? ডিজিটাল মার্কেটিং হুম এটা আমি শিখছি, আমি যেভাবে শিখছি এভাবে বলি। হুম Digital of digital marketing of products or service using digital channel like social media marketing, social media, email, search engine, etc. বাংলায় বলেন। আমি এভাবে শিখছি আপনার সাথে থেকে। আপনি বাংলা বাংলাতে বলতে বাংলাতে বলেন আমাকে, বাংলাতে আমাকে বুঝান, আমি তো ইংলিশটা বুঝি নাই। ইংলিশটা বুঝেন নাই? না, আমাকে বাংলাতে বুঝান। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং হচ্ছে হুম, পরে। মিনিট স্যার, সরি, মানে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মার্কেটিং এর কার্যক্রম অনলাইন এবং ডিজিটাল ভাবে করা যায়, যেমন গ্রাহকের কাছে দ্রুত বার্তা পাঠানো যায়, যে কোনো একটা প্রোডাক্টের ব্র্যান্ড সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করা যায়, বিক্রি মানে প্রোডাক্টের সার্ভিসের বিক্রি এন্ড হচ্ছে আপনার পরিচিতি, এগুলো হচ্ছে বাড়ানো যায়, আহ, হুম গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক হয়। এটা হুম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আওতায় পড়ে আর কি। ওকে, ওকে, ঠিক আছে। হুইচ টুল ইজ কমনলি ইউজড ফর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট? সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য কোন টুলটা ব্যবহার করা হয় খুব কমনলি? সোশ্যাল পেয়েছেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য হুম কোন টুলস ব্যবহার করা হয়? হুম স্যার আমি একটু দেখে বলতেছি। হুম স্যার এটা কি মেটা বিজনেস সুইস? না, এটা না। তাহলে আপনি একটু বলেন, এটা স্যার হচ্ছে আমার কিভাবে দেখতে হটশুট। এখানে হটশুট আছে। হটস্যুট? হ্যাঁ, হটশুট হ্যাঁ, আমাদের শিটে আছে, বাট এছাড়া আরেকটা আছে হলো হট বাফার। সুইট, হটশুট, বাফার, হ্যাঁ, আরেকটা হচ্ছে বাফার। এগুলো হচ্ছে এমন লেটার, এমন প্ল্যাটফর্ম বা এমন ওয়েবসাইট যেখানে আমাদের যতগুলি সোশ্যাল মিডিয়া থাকবে সবগুলি আমরা যদি কানেক্ট করে রাখি, এই ওয়েবসাইটে আমরা একটা পোস্ট করব, এই পোস্টটা অটোমেটিক্যালি আমাদের যতগুলি কানেক্ট করা থাকবে সবগুলি প্ল্যাটফর্মে একই রকমভাবে সবগুলা পোস্ট মেসেজ হয়ে করবে। যাবে। রাইট। হুম, ঠিক আছে, এগুলি হচ্ছে সোশ্যাল মিডিয়া হুম, ম্যানেজমেন্ট টুল। হুম, হটশুট, আরেকটা হচ্ছে বাফার।
মনে থাকবে? বাফার। হ্যাঁ, আপনারা এটা একটু ঘুরে ফিরে দেখবেন, হ্যাঁ? স্যার আপনি যেটা বলছেন এটাতে তো হুম। স্যার ফার্স্ট কাজ করে হচ্ছে বিজনেস সুইচ, যেটা দিয়ে আমি বর্তমানে কাজ করি। বিজনেস সুইচ এটাতে 1 নম্বরে আছে। ও আচ্ছা, ঠিক ফেসবুকের আছে। জন্য। ওকে, ওকে। হোয়াট ইজ আইজিটিভি মিন? হোয়াট ইজ আইসিটি? আইজিটিভি। আইজিটিবি। আইজিটিভি বলতে কি বোঝায়? আইজিটিবি। হুম। এটাগুলো তো আমরা নতুন, এগুলো আমাদেরকে কি কোয়েশ্চেন করতেছেন? আমরা তো এগুলোতে একবারে নতুন। একবারে নতুন না? ওকে, হ্যাঁ, আমি তাহলে বলি। আপনার মোবাইলে ইনস্টাগ্রাম আছে? আছে। ওকে। আইজি দিয়ে হচ্ছে ইনস্টাগ্রাম, টিভি দিয়ে হচ্ছে টেলিভিশন, ঠিক আছে? আইজিটিভি বলতে বোঝাচ্ছে ইনস্টাগ্রাম টেলিভিশন, ওকে? আপনি ফেসবুকে ইনস্টাগ্রাম টেলিভিশন। রাইট, আইজি টিভি, টিভি। ওকে। এখন ইনস্টাগ্রাম টেলিভিশন। আপনি ইনস্টাগ্রাম কয় বছর ধরে চালাচ্ছেন? যখন থেকে ফেসবুক ইউজ করতেছি। ওকে, কিন্তু আইজিটিভিটা আপনার কাছে নতুন, ওকে। নতুন হতে পারে কারণ ওইখানে ভিজিট বেশি হয় না বা হচ্ছে দেখা হয় না। আমার ফেস এতটা ওখানে কিন্তু অ্যাক্টিভ হুম, থাকা হয় না তাই জন্য। হ্যাঁ, বুঝতে পেরেছি। ধরেন ইনস্টাগ্রাম ফেসবুকে টিভি বলছেন না স্যার? হুম, ফেসবুকে আমরা ব্যবহার করি হচ্ছে ওয়াচে গেলে আমরা ভিডিও দেখতে পারি, তাই না? আর হ্যাঁ। ঠিক ওইরকমই আরেকটা অপশন মেনু হচ্ছে ইনস্টাগ্রামের, যেটাকে বলা হচ্ছে আইজিটিভি, যেখানে গেলে আপনি রিল দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, ওকে? ইনস্টাগ্রাম ভিডিও হুম, টিভি। ঠিক আছে। আইজিটিভি এখন আমাদের জন্য নতুন কিছু না, হ্যাঁ? আমরা এখন এটা ক্লিয়ার হলাম নাকি? হ্যাঁ। ওকে। আপনি আমাকে বলেন, হোয়াট ইজ অ্যাঙ্কর টেক্সট? হোয়াট ইজ অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট? হুম। অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট এটা হচ্ছে সবকিছু কেমনে ভুলে গেলাম। ভুলে গেছেন? কেমনে ভুলে গেলাম? ভুলি হ্যাঁ, না স্যার 1 মিনিট। হ্যাঁ। এরপরে যখন আমি ভাইবা নিব, আমি সবাইকে ভিডিওতে রাখবো, ঠিক আছে? ওই এইভাবে আর এটা ভালো অডিওতে হইতো, আমি আমি এটা রাখবো না, বলতে ঠিক চাইছিলাম। আছে? আমি দাদা সামনে যাবো তো কিছুই পারে না, অনেকে পারে, অনেক কিছু পারে না। হুম, কেমনে কেমনে পরীক্ষা দিবে কালকে? পড়াশোনা করে নাই আর কি, ফাঁকিবাজি করছে। হোয়াট ইজ অ্যাঙ্কর টেক্সট না? আমরা একটু চেষ্টা করি। অ্যাঙ্কর টেক্সটটা কি বলেন? ক্লিকেবল টেক্সট ইন আ হাইপার লিঙ্ক, ঠিক আছে? যেখানে আমরা যেই টেক্সটে আমরা লিঙ্ক ইনসার্ট করি, ওই যে আমি বলছিলাম যে, হ্যাঁ, আমি অ্যাসেসমেন্টের সময় কীভাবে দিয়ে আসছিলাম, এই প্রশ্নটা আসছিল আমাদের সময়ে। বলছিল যে অ্যাঙ্কর টেক্সট বলতে কি বোঝায়? আমি লিখেছিলাম যে যেই টেক্সটে আমরা লিঙ্ক ইনসার্ট করি সেটাকেই বলে অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে? আমি বুঝিয়ে দিয়ে আসছি, হুবহু না, বাট বুঝিয়ে দিয়ে আসছি, উনি বুঝেছে না, কনসেপ্ট ক্লিয়ার আছে ওনার। হুম, আপনারা লিখবেন হচ্ছে ক্লিকেবল হাইপার টেক্সট ইন আ, হ্যাঁ, ক্লিকেবল টেক্সট ইন আ হাইপার লিঙ্ক, ওকে? ক্লিকেবল টেক্সট ইন আ হাইপার লিঙ্ক, এটা কিন্তু আসতেও পারে। হুম, ওকে। তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে, হু সেড কন্টেন্ট ইজ কিং? এই কথাটা কে বলছে যে কন্টেন্ট ইজ কিং? আল্লাহ আমাকে বলেন, স্যার কি বলছেন? হুসে? কে বলছে যে কন্টেন্ট হচ্ছে রাজা? আমি ইংলিশে বলবো না, আপনি ওইদিকে আচ্ছা, পরে আবার আমি এটা শুনি না স্যার, আপনি একটু বলেন কে আপনি বলছে রাজা সেটা। বিল গেটস, হ্যাঁ, কন্টেন্ট বিল ইজ গেটস কিং। বলছে কন্টেন্ট হচ্ছে রাজা। কন্টেন্ট ইজ কিং। আমাদের কন্টেন্ট যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে ওখানে এসইও এত না করলেও আমাদের কন্টেন্ট কিন্তু কি বলে এটাকে, র্যাঙ্ক করবে। যদি আমাদের কন্টেন্ট ভালো না হয়, তাহলে আমরা যত এসইও করি, যাই করি না কেন, ওটা কিন্তু মানুষে কনজিউম করবে না, হ্যাঁ, এই আর কি। ওকে। এলএসআই এটার ফুল ফর্ম কি বলেন? এলএসআই
কি কঠিন মনে হচ্ছে? না স্যার, LSI latent semantics indexing হুম, ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। indexing হুম, ওকে। আরেকটা আছে এলএসআই কিওয়ার্ড, হ্যাঁ, আপনারা এটা পড়েছেন নিশ্চয়ই। LSI ওকে, keyword সার্পের ফুল ফর্মটা বলেন। সার্ফ, SERP, সার্ফ, SERP পি। হুম SERP হুম SERP হুম search engine result page ওকে, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে জিবিপি, এটার ফুল ফর্মটা কি বলেন তো? GBP হুম GBP কি স্যার? GBP হ্যাঁ, বলেন। গুগল বিজনেস প্রোফাইল। গুগল বিজনেস প্রোফাইল, এটা মূলত কি বলেন তো? এটা হচ্ছে ওই কি পূর্বে গুগল ম্যাপ বিজনেস যেটা ছিল, মাই গড আপনি বলছিলেন হুম জিএমবি, হ্যাঁ গুগল ম্যাপ বিজনেস, হ্যাঁ এটার পূর্ব নাম, এটা হচ্ছে বর্তমান নাম হচ্ছে লেটেস্ট জিবিপি। হ্যাঁ, ফুল ফর্মটা আরেকবার বলেন। জি, ফুল ফর্মটাকে আরেকবার বলেন। জিবিপি হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। ওকে, এই জায়গায় একটা বিষয় যেটা থাকতেই হবে, ওইটা কি, কি বিষয় বলেন তো? নেভ ন্যাপ। ন্যাপের পূর্ণরূপটা কি বলেন? নেভ এন এপি নাম্বার হুম এন এক দাঁড়ান এক মিনিট এন এ নাম্বার অ্যাড্রেস হুম নাম্বার অ্যাড্রেস, নাম্বার অ্যাড্রেস প্লেস নাকি নাম্বার অ্যাড্রেস পি দিয়ে কি পার্সন? পার্সন। কে বলবে? রিফাত বলবেন? কে বলবে? রিফাত। স্যার, হ্যাঁ স্যার, কি? ন্যাপ, ন্যাপ এর পূর্ণরূপটা বলেন। নেম, ফোন আর নেম এ দিয়ে তো মনে হয় ফোন নেম। হায়রে, এগুলো আমরা আসলে না পড়তে পড়তে সব খেয়ে ফেলছি। হুম, নেম, নেম অ্যাড্রেস, অ্যাড্রেস ফোন অ্যাড্রেস নাম্বার। ফোন। হ্যাঁ, নেম অ্যাড্রেস ফোন, ইয়েস রাইট, এটা কে হুম, বলছে? থ্যাংক ইউ। এই এইটা থাকতেই হবে। এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা অন্যান্য চ্যানেল সাইট, ওইখানেও এই সেম অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলি থাকতে হবে, ভিন্ন যেন কোনোভাবেই না হয়। ঠিক আছে? হুম হুম ওকে, তাহলে জিবিপি আমাদের কমপ্লিট হলো। এখন আমাকে বলবেন, হোয়াট ইজ কিওয়ার্ড স্টাফিং? কিওয়ার্ড স্টাফিং বলতে কি বোঝায়? কিওয়ার্ড স্টাফিং, হুম কিওয়ার্ড স্টাফিং এটা আমি পারবো। হুম বলেন। কিওয়ার্ড স্টাফিং হচ্ছে মানে একটু কৌশল ওয়েব পেজের। হুম বলেন, চিন্তা করেন। হোয়াট ইজ কিওয়ার্ড স্টাফিং? স্টাফিং স্যার, এটা আমি মানে বুঝছি বাট আমি বলতে পারবো না, আমাকে একটু বুঝাই দেন। হুম ভুলে গিয়েই না? মানে আমি ওকে, কিন্তু ওটা বুঝছি যে হুম এটা অপটিমাইজেশন পুরো একটা কৌশল ওয়েব পেজের। ওকে ওকে, এটা হচ্ছে এক্সেসিভ কিওয়ার্ড ব্যবহার করা। অতিরিক্ত হুম, কিওয়ার্ড অতিরিক্ত ইউজ কিওয়ার্ড ব্যবহার করা, হ্যাঁ, সেটাই হচ্ছে হ্যাঁ, এটা কিওয়ার্ড বলতে পারছি না স্টাফিং। কি। হ্যাঁ, হুম ওকে, স্যার এটা কিওয়ার্ড ডেনসিটিতে পড়ে না? কিওয়ার্ড কিওয়ার্ড, ডেনসিটি বলে কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে ভাইয়া, আমরা যখন কন্টেন্ট জেনারেট করি, ওই কন্টেন্টে আমাদের কিওয়ার্ডের পরিমাণটা বোঝাচ্ছে আমরা। স্যার স্টাফিং এর স্পেলিংটা STUPPING না স্যার? STU ডাবল এফ। FFING হুম, স্টাফিং। স্টাফিং, ওকে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডের গড়ে আর কি। কিওয়ার্ডের গড়ে অতিরিক্ত কিওয়ার্ড বা ডেসক্রিপশনে অতিরিক্ত কিওয়ার্ড, হ্যাঁ, এগুলি। তাহলে কিওয়ার্ড স্টাফিং হয়। হুম ওকে, ডোমেইন অথরিটি বলতে কি বোঝায়? হোয়াট ইজ ডোমেইন অথরিটি? এটা হচ্ছে একটা পেজের আমরা যে ডোমেইন কিনবো, ডোমেইন অথরিটি DA, হুম
অথরিটি একটু মনে মানে করেন। একটা পেজ এটা আমরা দিয়ে বের করি ওই দিয়ে চেকার দিয়ে ওই এক্সপ্লেন কেমন করবো মানে মেট্রিক্স পদ্ধতি ওয়েবসাইটে সার্চিং র্যাঙ্কিং এর সম্ভাবনাটা দেখানোর জন্য পরিমাপ দেখা আর কি। আর আর এটা হচ্ছে আমরা বিভিন্ন টুলস ইউজ করতে পারি মোজ তারপর আর হচ্ছে দিয়ে চেকার দিয়ে করতে পারি। ওকে ওকে একটা প্রাইমারি একটা কোয়েশ্চন করব প্রাইমারি হোয়াট ইজ আ ব্লগ পোস্ট? ব্লগ পোস্ট ব্লগ পোস্ট সাধারণ কোশ্চেন হোয়াট ইজ আ ব্লগ পোস্ট প্রাইমারি একটা ব্লগ পোস্ট কোয়েশ্চন। হচ্ছে একটি আর্টিকেল যেখানে আমরা ওয়েবসাইটে ব্লগ আকারে পোস্ট করি। আর হচ্ছে ব্লগ পোস্টের মূল উদ্দেশ্য থাকতে পারে হচ্ছে বিভিন্ন তথ্য প্রদান, বিভিন্ন হচ্ছে আপনার মনোরঞ্জন বা হচ্ছে শিক্ষণীয় কোনো বিষয় তুলে ধরা বা বিভিন্ন বিষয় নিয়ে আমরা হচ্ছে ব্লগ পোস্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্টিং এর আর্টিকেল মানে ওয়ান কাইন্ড অফ আর্টিকেল বলা যায় ওয়েবসাইটে। আর কিছু এখানে কি কি থাকতে হবে রাইট ব্লগ পোস্টে? কন্টেন্টের কোনো ভেরিয়েশন আনতে হবে কিনা বা ভেরিয়েশন থাকে কিনা? টাইটেলটা ঠিক রাখতে হবে, ইন্ট্রোডাকশন মানে পরিচিতি পর্ব, তারপর হচ্ছে মেইন কন্টেন্টটা হচ্ছে আমরা একটু ফুটিয়ে তুলতে পারি ডেসক্রিপ্টটা ভালোভাবে লিখে। তারপর হচ্ছে কল টু অ্যাকশন থাকতে পারে যদি এটা পেইড ভার্সনের মধ্যে থাকে, কল টু অ্যাকশন থাকতে পারে। এগুলাই মেইন কন্টেন্ট। আমাকে বলেন কন্টেন্টগুলি বলেন কি কি কন্টেন্ট আমরা ইউজ করতে পারি একটা ব্লগ পোস্টের জন্য? আমরা ওই যে এখন তো বললাম না তথ্য প্রদান, বিভিন্ন শিক্ষণীয় বিষয়, মনোরঞ্জন, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে অনেক সময় ব্লগ পোস্টিং হয়। ওকে আপনি ঠিক আছে আপনি মনোরঞ্জন করবেন, ডেটা দিবেন, কি কি উপায়ে দিবেন, আপনি কি কি ব্যবহার করবেন আপনি এই কাজটা করার জন্য? টাইটেল, ইন্ট্রোডাকশন, মেটা ডেসক্রিপশন আর ইন্ট্রোডাকশন তো সেম। এই সবগুলি তো টেক্সটে চলে গেল তাই না? আর কিছু দিবেন না? ইমেজ থাকবে, তারপরে মেইন কন্টেন্ট থাকবে, তারপরে সিটিএ থাকবে, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, ইমেজ, জিপ, ভিডিও থাকতে পারে। ওকে ভিডিও থাকবে, টেক্সট, ভিডিও, ইমেজ, জিপ, ইনফোগ্রাফিক। ওকে আমি এই কন্টেন্টের এই ভেরিয়েশনটা আপনার থেকে বের করতে চাচ্ছিলাম আর কি জিপের এই বিষয়টা। ওকে হোয়াট ইজ অ্যান এক্সটার্নাল লিঙ্ক? জি স্যার। এক্সটার্নাল লিঙ্ক বলতে কি বোঝায়? এক্সটার্নাল লিঙ্ক যেগুলো হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের পোস্টিং এর মধ্যে বাইরে মানে একে রিলেটেড কিছু পোস্ট আমরা এখানে ইনক্লুড করতে পারি, এটাই হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। ওকে ইন্টারনাল লিঙ্ক বলতে কি বোঝায়? হোয়াট ইজ ইন্টারনাল লিঙ্ক? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে সেম পেজ হচ্ছে একইভাবে একটা পোস্টের মধ্যে ইনক্লুড করা, সেম পেজেস। হোয়াট আর কিওয়ার্ডস ইম্পর্টেন্ট? কিওয়ার্ড ইম্পর্টেন্ট কেন? কিওয়ার্ড ইম্পর্টেন্স কেন? কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা একটা মানে পোস্টকে আমরা যদি একটা পোস্টকে র্যাঙ্কে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে স্ট্রং কিওয়ার্ড ইউজ করতে হবে, যেখানে আমরা চার্জের সাথে সাথে যেন আমরা কিওয়ার্ডটা দিয়ে আমরা পোস্টটাকে মানে র্যাঙ্ক করাতে পারি। ওকে স্ট্রং কিওয়ার্ড এটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনকে সহায়তা করে যে আমাদের কন্টেন্টটা কিসের। হ্যাঁ ওকে আরেকটা হচ্ছে হোয়াট ইজ মেটা ডেসক্রিপশন? মেটা ডেসক্রিপশন হচ্ছে আমরা যে পোস্টিংটা মানে যে পোস্টটা করব সেটার সারসংক্ষেপ। এটার ক্যারেক্টার লিমিট কত? ক্যারেক্টার লিমিট হচ্ছে 160 থেকে স্যার কত? 160 থেকে 150 থেকে 160টা আমরা দিতে পারি। হ্যাঁ এটাই সর্বোচ্চ। 160টাই হচ্ছে হ্যাঁ এটাই শেষ। ওকে টাইটেলে যে আমরা টাইটেল যে আমরা লিখি বা ব্যবহার করি এখানে আমাদের ক্যারেক্টার লিমিট কত? টাইটেল 70 অবধি। 70 60 থেকে 70 অবধি। 50 থেকে 60। 50 থেকে 60। ওকে হোয়াট ইজ গুগল অ্যাডওয়ার্ডস? গুগল অ্যাডওয়ার্ড গুগল অ্যাডওয়ার্ড
ওয়ার্ডস, অ্যাড ওয়ার্ডস। মানে কাজ। নো নো, ওয়ার্ডস ওয়ার্ডস, অ্যাড ওয়ার্ডস। বুঝতেছি না। আপনি গুগল অ্যাডওয়ার্ডস শুনেন নাই? গুগল এডস শুনেছি। ওইটাই ওইটাই অ্যাড, ওইখান তারপরে হচ্ছে ওয়ার্ডস। ওয়ার্ড আমরা বলি না, ওয়ার্ড ব্যবহার করি না, গুগল শব্দ। এডস যেটা আমরা হুম। পেইডলি মানে একটা পেইড বিজ্ঞাপন প্ল্যাটফর্মে করে থাকি, অনলাইন বিজ্ঞাপন যখন মানুষ গুগল সার্চ করে ওই পার্টনার সাইটে খুঁজে, এইটা রাইট। পেপার ক্লিক অনলাইন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। গুগল এডস। হ্যাঁ, জাস্ট এই লাইনটা বললে আপনার কাজ হয়ে গেল। আচ্ছা। ওকে, B2B মার্কেটিংয়ের জন্য সব থেকে ভালো একটা প্ল্যাটফর্মের নাম বলেন। জি স্যার। B2B মার্কেটিংয়ের জন্য সব থেকে ভালো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম বলেন। ই ই B2B মার্কেটিংয়ের জন্য সব থেকে ভালো আচ্ছা, একটা B2B ওদিন বলছিলেন ওটা। বলেন। B2B মার্কেটিং এর জন্য সব থেকে ভালো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নাম বলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? B2B সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হতে পারে লিঙ্কডইন সব থেকে এফেক্টিভ হবে। হ্যাঁ, এফেক্টিভ, সব থেকে এফেক্টিভ হচ্ছে লিঙ্কডইন। তারপর ফেসবুক থাকতে পারে, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট বিশেষ করে। আপনি লিঙ্কডইনটা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, লিঙ্কডইনটা। লিঙ্কডইনটা আসলে যে কেউ ক্রিয়েট করে না বা মেনটেন করে না। হ্যাঁ, লিঙ্কডইনটা একদম প্রফেশনালস যারা, শুধুমাত্র তাদেরই আনাগোনা হচ্ছে লিঙ্কডইনে, ঠিক আছে? আমজনতা ওইখানে নাই বললেই চলে। ওকে ওকে, আপনাকে একটা এখন কোয়েশ্চন দেব, সেটা হচ্ছে আপনি একজন ডিজিটাল মার্কেটার। ওকে, এখন নতুন একজন বিজনেসম্যান আসছে আপনার কাছে, সে বলতেছে ভাই আমার বাজেট খুবই কম, তো আমি ডিজিটাল মার্কেটিং করতে চাই, কিন্তু আমার বাজেট খুবই কম, আমি নতুন ব্যবসা শুরু করেছি, আমার জন্য সব থেকে ভালো মার্কেটিং প্ল্যাটফর্ম কোনটা হবে কম খরচে? আপনি তাকে কোনটা সাজেস্ট করবেন? আমি বলতে পারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে যদি গুরুত্ব দিয়ে উনি কাজ করতে পারে, তাহলে আমি মনে করব যে উনি আস্তে আস্তে ওখান থেকে উঠে এসে ব্যবসাটা দাঁড় করাতে পারবে, মানে বিজনেসের জন্য। ওকে, আপনি জাস্ট বলবেন যে এই ক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়াকে সাজেস্ট করব, কারণ এখানে প্রোফাইল ক্রিয়েট করতে, চ্যানেল বা পেজ তৈরি করতে কোনো প্রকার খরচ করতে হয় না, বিনা পয়সায় তার এগুলো হয়ে যাচ্ছে। ওকে, গুড। আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরেন একজন ব্যক্তি বাটন মোবাইল ব্যবহার করে, তার কাছে ইমেলের কোনো অ্যাক্সেস নাই, তার কাছে ফেসবুক ইনস্টাগ্রামের কোনো অ্যাক্সেস নাই, কিন্তু আপনি তার কাছে ডিজিটালভাবেই মার্কেটিংটা করবেন। এখন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কোন মেথড ব্যবহার করে পৌঁছাবেন, মার্কেটিং করবেন? মানে কোন মেথড? ওনার সাথে আমি ফিজিক্যালি কথা বলে ইন্টারঅ্যাক্ট করতে পারি, মানে যেহেতু ওনার কাছে মোবাইল মানে সোহেল ভাই হাসতেছে। আপনি যদি ফিজিক্যালি যান তাহলে তো আর ডিজিটাল মার্কেটিং হইলো না। আপনাকে ডিজিটালি মার্কেটিং করতে হবে। না না, ডোন্ট মাইন্ড, এটা আমরা তো সবাই ফ্রি না, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমরা তো একই সাথে শিখছি, ডোন্ট মাইন্ড। তো আমরা কিভাবে পৌঁছাবো? ওনাকে কল করে বলবো, কল করে জানাবো। হ্যাঁ, এটা হচ্ছে টেলিমার্কেটিং। এছাড়া আর কিভাবে তার কাছে কল করে জানাতে পারি বা এসএমএস এর মাধ্যমে জানাতে পারি। হ্যাঁ, যে দাদা এখন রাইট দিচ্ছে, আমরা এই ক্ষেত্রে এসএমএস মার্কেটিং করতে পারি, এমএমএস মার্কেটিং করতে পারি, আর হচ্ছে এমএমএস করা যায়। হ্যাঁ, এমএমএস টেলিমার্কেটিং করতে পারি। কল দিয়ে বলতে পারি যে ভাইয়া আপনার তো এই প্রয়োজন, আমাদের কাছে এটা আছে, যদি প্রয়োজন হয় তাহলে কালেক্ট করতে পারেন, নিতে পারেন, নাকি একটা সুন্দর অফার চলছে, ঠিক আছে? ওকে, এখন এটার নামটা কি হবে আসলে? ধরেন এই যে আমরা যে মার্কেটিংটা করলাম, এসএমএস, এমএমএস, তারপরে হচ্ছে কল করে মার্কেটিং করলাম, এই যে একটা প্রক্রিয়া, একটা যে মার্কেটিং, এটাকে আমরা কি মার্কেটিং বলবো? এটাকে অফলাইন মার্কেটিং বলবো। আমি তো কল দিচ্ছি, এটা আবার কেন আবার এসএমএস দিচ্ছি? এটা তো অনলাইন না। আচ্ছা, আর কি বলা যায় বলেন?
আর কি বলা যায় আমি জানি না, আপনি জানলে আমাকে বলেন। ওকে, মোবাইল মার্কেটিং, ঠিক আছে। হ্যাঁ, মোবাইল মার্কেটিং। ওকে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিংয়ের টাইপসগুলো বলেন তো। ডিজিটাল মার্কেটিং এর টাইপস হ্যাঁ। একটু আগে তো বললাম। টাইপস 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 অফ ডিজিটাল মার্কেটিং। মানে মানে টাইপস ফর ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, টাইপস অফ ডিজিটাল টাইপস না মার্কেটিং। টিপস স্যার? টাইপস। টাইপস। ChatGPT চ্যাট জিপিটি না, আমি মোবাইল চার্জে দিয়ে কথা বলতেছি এখানে। এটা কোনটা? মোবাইল তো আপনার তাহলে ব্রাস্ট হয়ে যাবে, সাবধান। না, আমি ল্যাপটপে কথা বলতেছি, মোবাইল চার্জে। ও আচ্ছা, বলেন। স্যার আমাদের তো তিনটা সাইট আছে, অন পেজ, অফ নো নো পেজ। নো, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের ধরন, রকম, প্রকার। ডিজিটাল মার্কেটিং এর ধরন। হ্যাঁ, রকম, প্রকার, টাইপস। বলে না সে, হি ইজ নট মাই টাইপ, সে আমার আমার মতো না, বা হচ্ছে আমি যে ধরনের এই ধরনের সে না, এরকম আমরা বলি না, ওইটা আর কি। যে এসইও ইমেল মার্কেটিং, এসইএম মোবাইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, এসএমএম। ওকে ওকে, আপনি আমাকে স্যার বলেন। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কিছু বলেন শেষে। এফিলিয়েট মার্কেটিং নিয়ে কমিশনের ভিত্তিতে কারো প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করা, এই তো শেষ। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট। এফিলিয়েট মার্কেটিং, রাইট। আমি কক্সবাজার এটা যদি বলি, তাহলে এটা হইতে পারে যে ভিজিটর আসছে, ট্যুরিস্ট আসছে, একটা হোটেলে নিয়ে উঠায় দিলাম, হ্যাঁ, আমাকে কিছু দিল। আমি করি যদিও বা এটা, তো জিজ্ঞেস করলাম একটু। ওকে, তারপরে হচ্ছে হোয়াট ইজ লিড জেনারেশন নার্চারিং। লিড নার্চারিং What বলতে is কি বোঝায়? লিড জেনারেশন? লিড নার্চারিং বলতে কি বোঝায়? স্যার আমি জানি না, এটা বলেন। ওকে, লিড আমাদের যে কাস্টমার, তাদের সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখা বা মেনটেন করা, এটাকে বলা হচ্ছে কি? লিড নার্চারিং। লিড নার্চারিং, এটা স্পেলিংটা কি? এটা NUR, নার, NUR, নার, TURING, নার্চারিং আসছে। URING, নার্সারিং। আসছে। ওকে, ঠিক আছে। টাইপস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের টাইপগুলো আরেকবার বলেন তো, কি কি আছে, কিভাবে আমরা মার্কেটিং অন করতে পেজ পারি? এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এগুলাই। ওকে, এখানে আছে যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে উপায়ে করতে পারি, একটা হচ্ছে ইমেজের মাধ্যমে, অডিও, ভিডিও, টেক্সটের মাধ্যমে, এগুলি আর কি। হ্যাঁ, রাইট রাইট। ওকে, আপনি আমাকে বলেন, অন পেজ এসইও যদি আমি আপনাকে করতে দিই, তাহলে আপনি কোন কোন স্টেপ ফলো করে অন পেজ এসইও করবেন? মানে অন পেজ এসইও স্টেপগুলো কি কি অন পেজ এসইও? হ্যাঁ, আপনি কোন কোন স্টেপ ফলো করে অন পেজ এসইও করবেন, কি করবেন আপনি? ফার্স্ট হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে হেডিং, মানে H1 থেকে S6 পর্যন্ত হেডিং, তারপর হচ্ছে সাব হেডিং থাকবে ওখানে, তারপর হচ্ছে ইউআরএল, তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক, ইমেজ অপটিমাইজেশন, মানে হচ্ছে এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি হবে কিনা, ডিভাইস ফ্রেন্ডলি হবে কিনা এটা। তারপর হচ্ছে স্কেমা মার্কআপ, যেটা আপনি বলছিলেন, স্ট্রাকচার ডাটা, তারপর হচ্ছে এগুলি। ইমেজ বা ভিডিও যদি ব্যবহার করি, তাহলে আমাদের অল্টার ট্যাগ দিতে হবে, তাই না? অল ট্যাগ যেটাকে আমরা বলি। হ্যাঁ, অল্টার টেক্সট, অল টেক্সট, টেক্সট। অল ট্যাগটা আমরা কেন ব্যবহার করি বলেন তো? মানে অল টেক্সটটা কেন ইউজ করি? হ্যাঁ, ইমেজের যে পারফেক্টনেসটা আসার জন্য। আর কিছু স্যার আরেকটা আছে, এটা হচ্ছে ইমেজের যে আমরা এসইও করি না, এটার জন্য। ওকে,
অল টেক্সট আমরা দিচ্ছি হলো আমাদের যে সার্চ ইঞ্জিন তাকে বোঝাতে আমাদের এই ইমেজটা বা এই ভিডিওটা কিসের, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা এই কিসের, এটা ইজিলি খুঁজে পাওয়ার জন্য যে আমরা এসইও করি এটা। সার্চ ইঞ্জিন যেন বুঝতে পারে এই ইমেজটা কিসের, এবং কেউ যখন খুঁজবে বা চাইবে তখন সেটা যেন নিয়ে বের করে দিতে পারে। হ্যাঁ সার্চ ইঞ্জিন বা গুগল কিন্তু ভিডিও বা হচ্ছে ইমেজ দেখে বুঝতে পারে না যে এটা কিসের ইমেজ বা হচ্ছে কিসের কি। কেউ যদি চায় তা সে কিন্তু দিতে পারবে না, সে বুঝবে হচ্ছে টেক্সট। কেউ যদি লিখে হ্যাঁ টেক্সট। টেক্সটটাকে বুঝে সে বের করে দেয়, সে কিন্তু ইমেজ বা ভিডিওটা দেখে বের করে দেয় না। সে দেখে এটার যদি টেক্সট কোনো কিছু থাকে, অল্টার ট্যাগ যদি থাকে, বা এটার ডিটেলসে যদি কোনো ট্যাগ বা হচ্ছে কোনো টাইটেল যদি কিছু থাকে, ওইগুলি বের করে বুঝে তারপরে বের করে দিবে, ঠিক আছে? ওকে, হোয়াট ইজ ফেসবুক পিক্সেল? ফেসবুক পিক্সেলটা কি? ফেসবুক পিক্সেলটা হচ্ছে আমরা যে একটা কাস্টমার যে আসবে, মানে একটা যে আমাদের কাস্টমার আসবে, রিপিট কাস্টমার তৈরি করার জন্য হচ্ছে পিক্সেল সেটআপটা করা হয়। ওকে, এটা হচ্ছে একটা কোড, হ্যাঁ, হ্যাঁ, যার তো মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সকে কি করি, অপটিমাইজ অ্যান্ড বিল্ড optimize অডিয়েন্সেস। করি। হ্যাঁ, এটাতে সাধারণত আমরা যেটা করি ট্র্যাক করি কাস্টমারের হ্যাঁ, track। কার্যকলাপ বা অ্যাক্টিভিটিসগুলো আমরা ট্র্যাক করি। যেমন হুম, কোনো কাস্টমার এখন আসছে, ডিটেলস পড়ে চলে গেল, কোনো কাস্টমার আসছে অ্যাড দেখলো, অ্যাড টু কার্ট হুম। করে চলে গেল, অর্ডার করলো না। কতটুক পর্যন্ত ভিজিট করলো এটা হুম, হচ্ছে ট্র্যাক করা, পিক্সেল করা। রাইট। তারপরে আমরা রিটার্গেট করে আবার তাকে আমরা অ্যাডটা শো করাই। তারপরে হয় কি, হ্যাঁ একবার সে কার্টে অ্যাড করে রাখলো, এর পরের বারে সে দেখা যাবে যে সে আমাদের প্রোডাক্টটা কিনে ফেলছে, অর্ডার করে ফেলছে, তাই না? হ্যাঁ, এই জি। যে এই যে এই বিষয়গুলি করার জন্য আমরা মূলত ফেসবুক পিক্সেলটাকে সেট করি। আর এই পিক্সেল কিন্তু শুধু ফেসবুকের না, টিকটক, এটা ইনস্টা, ওয়েবসাইটেরও আছে। লিঙ্কডইন, এই সবারই কিন্তু পিক্সেল থাকে। ওকে, হুম, এখন এই পিক্সেল যখন আমরা সেট করি, এই আলাদা আলাদা প্ল্যাটফর্মের পিক্সেল, ধরেন আমি 5টা সোশ্যাল মিডিয়ার পিক্সেল, সবগুলো যদি আমি আমার ওয়েবসাইটে এনে যদি সেট করি, তাহলে আমার ওয়েবসাইটটা কিন্তু ভারী হয়ে যাবে, হেভি হয়ে যাবে, ক্রাশ করতে পারে। হ্যাঁ, কেউ যখন সার্চ দিয়ে বের করবে তখন লুট নেবে, বেশি সময় লাগবে লুট হতে, তাই না? হুম, এখন হ্যাঁ, এইটা দূর করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, গুগল ট্যাগ হুম, ম্যানেজার যেটা, ওইখানে সব ধরনের যত ধরনের প্ল্যাটফর্ম আমাদের আছে সবগুলো পিক্সেল আমরা ওইখানে সেট করে রাখি। আমাদের ওয়েবসাইটটাকে শুধুমাত্র আমাদের এই ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটটাকে কানেক্ট করে দিই একটা কোডের মাধ্যমে। ওকে, এতে করে আমাদের কাজও হলো, ট্র্যাকিংও আমাদের হচ্ছে, এবং আমাদের ওয়েবসাইটটা লাইট ওয়েট থাকছে, খুব দ্রুত লোড হচ্ছে, ক্র্যাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই, লোডিং স্পিড কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই কোডের কারণে, ঠিক আছে? হ্যাঁ। ওকে, এরপরে আচ্ছা ইফাস, আপনি আসছেন? আমাকে বলছেন? হ্যাঁ ইফাস, আপনি কি প্রস্তুত কিনা? ইফাস, ইফাস, স্যার আমার শেষ। ওয়েট ওয়েট, ইফাস আপনি আছেন? হ্যালো, আচ্ছা, রেসপন্স করছে না সামজিদা, আপনি আর একটু কন্টিনিউ করবেন। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে। আপনাকে, ওকে, অডিয়েন্স ম্যানেজারটা কি বলেন তো? হোয়াট ইজ অডিয়েন্স ম্যানেজার? হোয়াট ইজ অডিয়েন্স ম্যানেজার? হুম অডিয়েন্স ম্যানেজার, অডিয়েন্স ম্যানেজার, অডিয়েন্স হচ্ছে হুম আমরা যে এত সময় নিচ্ছি ওখানে আমাদেরকে এত সময় দিবে? না, এত সময় দিবে না। আপনাদের সর্বোচ্চ 1 থেকে 1.5 সেকেন্ড এর ভিতরেই কনভিন্স করা শুরু করতে হবে, উত্তর দেওয়া শুরু করতে হবে, এর বেশি সময় নিতে পারবেন না। এই জন্যই মূলত আমি চেয়েছিলাম আপনাদেরকে একটু নার্চার করার জন্য, ল্যাবে আসতে বলছিলাম, আমি হচ্ছে ভাইভাগুলি নিতাম, আপনাদের কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যেত। হ্যাঁ, তো তো স্যার অডিয়েন্স ম্যানেজার হচ্ছে আমরা যে হুম বুস্ট করি, হুম ওই বুস্টের যে কাস্টমস অডিয়েন্সটা মেক করা হয়, হুম এটা হচ্ছে আপনার মেটা মেটা ফেসবুক দিয়ে করা হয়, আর হচ্ছে আপনার মেটা মানে অ্যাপস দিয়ে করা হয়। হুম দেন হচ্ছে
অডিয়েন্স ম্যানেজারটা হচ্ছে এমন একটা টুল ক্যাম্পেইন বিভিন্ন ক্যাম্পেইন অনুযায়ী অডিয়েন্সটা ভাগ করা হয়। যার মাধ্যমে আমরা কি করতে পারি, অডিয়েন্সের যে ডেটা সেটাকে অ্যানালাইজ করতে পারি, তাই না? হ্যাঁ টুল টু হুম ম্যানেজ অ্যান্ড অ্যানালাইজ অডিয়েন্স ডেটা। হুম হুম অডিয়েন্সের ডেটা ম্যানেজ করার জন্য, অ্যানালাইজ করার জন্য এমন একটা টুল, সেটা হচ্ছে অডিয়েন্স ম্যানেজার। হুম ওকে। স্যার বলছেন, তারপরে হচ্ছে আচ্ছা এসইও নিয়ে আপনার প্ল্যান কি বলেন? স্যার এসইও নিয়ে আপাতত প্ল্যান হচ্ছে আমার ওই ফ্রিল্যান্সিং প্লাস বিজনেসটা পাশাপাশি রান রাখা আর কি। ওকে, আপনি কি ক্লায়েন্ট হান্টিং করছেন কিনা, এরকম কোনো কিছুতে আছেন? কিসে স্যার? ক্লায়েন্ট হান্টিং বা এরকম কোনো কিছু করছেন? হ্যাঁ আমি লোকাল কিছু ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছি, আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু বিষয় নিয়ে আমি কাজ করতেছি। হুম ওকে ঠিক আছে। আরেকটা প্রশ্ন আমি আপনাকে করব, মার্কেটিংয়ের প্রিন্সিপালগুলো কি ছিল বলেন, লাইন বাই লাইন বলবেন। মার্কেটিং এর প্রিন্সিপাল গুলো হচ্ছে আপনার প্রোডাক্ট, হুম প্রাইস, হুম পিপল, প্রসেস, প্রমোশন, হুম এগুলো ছিল। ও, মাত্র 4টা দিলেই হবে, হ্যাঁ একটু বেশি হয়ে যাচ্ছে, যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। ওকে